করতে চাইবেন। এক্স্যাক্টলি বল পিছিয়ে করলেন এবং ইনসাইডে যে বোল্ড মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে ফেরত যেতে হবে প্যাভিলিয়নে। নাহিদ রানার র পেস, রিঅ্যাকশন টাইম একেবারে দেননি। ইনকামিং ডেলিভারি রুম তৈরি করে লেট কাট করার চেষ্টা ছিল, তবে 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 ওই যে রিঅ্যাকশন টাইমটা একেবারেই পাননি। সেই জায়গাটা আন্ডার এজে স্টাম্পটা বেলসটা উপরে ফেলেছে মাহমুদুল্লাহ রিয়াদ। হি হ্যাজ টু ডিপার্ট। নুরুল হাসান সোহানের যে প্ল্যানিংটা ছিল তাড়াতাড়ি র্যাপ আপ করে ফেলা, হিট দ্য ডেক হার্ড, ইনকামিং ডেলিভারি মাহমুদুল্লাহ রিয়াদ, রিঅ্যাকশন টাইমটা, এটাই সমস্যা ঘটেছে। নুরুল হাসান সোহান অ্যাপ্রিসিয়েট করলেন, তিনিও একটা ক্রেডিট পাবেন নাহিদ রানাকে ফিরে আনার জন্য। সপ্তম উইকেটের পতন 87 রানের মাথায় ফরচুন বরিশাল ধুকছে এই মুহূর্তে। চমৎকার ক্যাপ্টেন্সি, যখনই স্পিনের এগেনস্টে কিছুটা অ্যাটাক করার মানসিকতা, সেটা কিন্তু জাজ করেছেন ক্যাপ্টেন এবং সঙ্গে সঙ্গে নাহিদকে নিয়ে এসেছেন। আমরা জানি নাহিদ গত 2 ম্যাচে কি করেছে, রিসেন্ট ক্রিকেটে কি করছে, সেই জায়গা থেকে অ্যাটাক করতে হবে। এবং উইকেটে যখন রয়েছে মাহমুদুল্লাহর মতো ব্যাটসম্যান, সিনিয়র ব্যাটসম্যান, যার একটু আগে মঞ্জুর ভাই বলছিলেন যে 140+ পেস খেলার ক্ষেত্রে তাকে একটু জাজমেন্টের সমস্যা হতেই পারে একটা বয়সের পরে। এক্সপিরিয়েন্স নবী রয়েছে, তারও কিন্তু এই ধরনের পেসে খুব পারদর্শী বলবো না আমি, অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, বাট বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু রিফ্লেকশনটা কিছুটা কমে আসে, এটা খুব ন্যাচারাল। তো সেই জায়গা থেকে 145-50 গতির বলার থাকলে সেটা অ্যাডভান্টেজ হতে পারে এবং সোহান কিন্তু সেই কাজটাই করলেন এবং সেই অ্যাডভান্টেজটাই কাজে লাগলেন মাহমুদুল্লাহ। শর্ট বলে সে কিন্তু থার্ডম্যান জোনের দিকে প্লেস করতে চেয়েছেন। আমরা যদি আবার দেখি অনেক পেছনের দিকে ব্যাটটা ছিল বডি থেকে, নর্মালি ব্যাকফুট ডিফেন্স বা কাট করতে গেলে আরও সামনে থেকে বলটাকে কন্ট্রোল করতে হয়, সে একদম পিছনের দিকে ছিল যেখান থেকে বলটা তার পেসে নিচে ব্যাট থেকে নিয়ে চলে গেছে স্টাম্পে। সো চমৎকার ক্যাপ্টেন্সি এবং নাহিদ চমৎকার ডেলিভার করছে সেটা। এবং ক্ষুব্ধ মাহমুদুল্লাহকে সাধারণত এতটা ক্ষুব্ধ দেখা যায় না, তিনি ওয়াও এবার খানিকটা মনে হয় পেস কমিয়ে দিয়েছিলেন, অনেকখানি পেস কমিয়ে দিয়েছিলেন মনে হয়। ব্যাটসম্যান ওখানে একেবারে ডিসিভড হয়েছেন, ব্যাটের কানা নিয়েছে কিন্তু ক্যারি করেনি, সেক্ষেত্রে ভাগ্যবান বলতে হয় ওখানে শাহিন শাহ আফ্রিদিকে। আগের ম্যাচে ভালো একটা ইনিংস খেলেছেন, আজকে এই জায়গা থেকে আসলে এই 2 ব্যাটসম্যান ছাড়া আর বরিশালের আসলে কামব্যাক করার আর জায়গা নেই। আমি মনে মনে ভাবছিলাম শাহিন শাহ আফ্রিদি হয়তো বা অ্যাটাকিং জোনে যাবেন বা অ্যাটাকিং অ্যাপ্রোচে যাবেন, কারণ এই টাইপের ব্যাটার যখন ব্যাটিং করেন বোলারের জন্য কিন্তু সবসময় খুব রিস্কি। আউটসাইড এজ বা ইনসাইড এজে কখন থার্ডম্যান বা ফাইন লেগ দিয়ে 4 বা 6 হয়ে যায়। এবং নাহিদ রানার র পেসটা রয়েছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যখনই এরকম টেল এন্ডার বা লোয়ার অর্ডার ব্যাটাররা এরকম র পেসটাকে পান, এলোপাথারি ব্যাট যখন ছোড়াছুড়ি করেন, ওই যে এটা বলছিলাম ফাইন লেগ বা স্কোয়ার লেগ, ওই জোনগুলো বা থার্ডম্যান অনেক বেশি মাত্রায় তাদের জন্য উপযোগী হয়। নাহিদ রানা সামনে বল করবেন না নিশ্চিত, না করলেন এবং মাঠটা খেলেন। প্রবলেমটা এই জায়গাটাতেই ছিল, কারণ ফিল্ড সেটআপটা নাহিদ রানা যেভাবে করেছেন সামনে বল করার জন্য খুব বেশি উপযোগী ছিল না। লেগ স্ট্যাম্পের উপরে একেবারে ফুল লেন্থের একটা বল ছিল, সেই জায়গাটায় এলোপাথারি ব্যাট চালিয়েছিলেন। 143.6 কিলোমিটার প্রতি ঘন্টায় বলটা করেছেন। এই জায়গাটা প্লয় খানিকটা মিস করে গেছেন কিনা নাহিদ রানা। ইয়াস, 2 পায়ের ফাঁক গোলে বলটা ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার ওই পারে চলে গেছে। ইটস অলওয়েজ রিস্কি হান্নান ভাই, এই টাইপের ব্যাটারকে যখন আপনি বোলিং করছেন, টেলেন্ডার ব্যাটার। ভালো চিন্তা ছিল আমি বলবো, কারণ এই ধরনের ব্যাটারকে আপনি যখন ইয়র্কার করবেন এবং সে শাহিন শাহ আফ্রিদির দিকে করছে যার হাইট কিন্তু 6 ফিটের উপরে এবং জোরে 145 গতির ইয়র্কার লেন্থের বল এই ধরনের ব্যাটসম্যানদের জন্য সবসময় কিন্তু কষ্টদায়ক। আপনার এক হলো টেল ব্যাটসম্যান এবং হাইট বেশি, আপনি দেখেন শর্ট বল এই ধরনের লেন্থের বল এই ধরনের ব্যাটসম্যানদের জন্য জাস্ট ব্যাটটা ম্যানেজ করে ফেলতে পারে, কিন্তু তারা কিন্তু এখন চিন্তা করছে উইকেটে থাকবে। সেই মুহূর্তে আপনি অ্যাটাক করতে হলে ইয়র্কার লেন্থে যদি পারফেক্ট ইয়র্কার করা যায় সেটা একটা ভালো লেন্থ হতে পারে। যদিও ওই বলটা একটু লেগ স্টাম্পের বাইরে চলে গেছিল, এক্সিকিউশনের ক্ষেত্রে আমরা ভুল বলতে পারি, বাট প্ল্যানিংয়ের ক্ষেত্রে প্ল্যানটা কিন্তু রাইট ছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।